নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা সকালের সব কাজকর্ম সেরে চান করে উঠলাম। এখন সকালের খাওয়ার ব্যবস্থা করতে হবে। মা ওদিকে আছে, খানিকটা শাক পাতারি তুলে নিয়ে এসছে। আর সকালবেলা উঠেই খুব সকালবেলা ওদিকে বাবা বাপিদা ওরা সাজেলিয়া বাজারের দিকে গেছে, এখনও আসেনি, কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আর ও সকাল সকালে উঠেছে, একটু যাবে দয়াপুর বাজারে, চাল বাড়ান্ত চাল নিয়ে আসবে, সঙ্গে আরও কিছু টুকিটাকি বাড়ির জিনিসপত্র। আমি বলি সকাল সকালেই ডেকে দিলাম, আস্তে আস্তে তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্র, তো আমি বললাম যে তাড়াতাড়ি যাও বাজার থেকে বাজার টাজারগুলো করে নিয়ে আসো। তো ও উঠে রেডি যাবে বাজারের দিকে, আমি বাড়ির দিকে রান্নাবান্না, তো সব মিলিয়ে মিশিয়ে এখন এই সকাল থেকে পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। গতকাল আমরা সবাই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, একটা মোটর ভ্যান ভাড়া নিয়ে, আর মোটামুটি চারিদিকে এই দ্বীপের মধ্যে যেখানে যেখানে একটু মেন পূজা আর কি হয় সেই জায়গাগুলো ঘুরে আসার চেষ্টা করেছি। গিয়েওছিলাম, সব জায়গা যাওয়া হয়নি, কিন্তু যে কটা যাওয়া যায় গিয়ে। আর রাত্রি হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো, 12টা 12:30 এরকম বাজে এসছি। এবার তারপরে তো এসে আরও ঘুমাতে দেরি হয়েছে। সকালবেলা আবার সকাল সকালে ওঠা, মানে উঠে এই চান করে অনেকটা ফ্রেশ লাগছে। মেলাঘাটে গেলে আর এই পূজার কটা দিন খাওয়া দাওয়া যেমন ভালো হয়, তার পাশাপাশি রাত জাগাও পড়ে যায়, সবারই কম বেশি সব থাকে এরকম। তো ওই একদিন বেরোলাম, আর সোনামা বেশ একদম ঘুরে ফিরে ঠাকুর দেখা, জেগে থাকা, ওই গাড়িতে যত দূর চলেছে পথে সেই জায়গাগুলো ঘুমিয়েছে, না হলে বেশ একেবারে তাকিয়ে তাকিয়ে দেখেছে। আমি তো ভাবছিলাম যে ও ঘুমিয়ে থাকবে, তো রাত যত হয়ে যাচ্ছিল তখন আর পেরে উঠিনি। একটু বেশ ভালো লাগছিল। আমার মেয়েকে প্রথমবার দুর্গাপূজার মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, ঠাকুর দেখে আসলো, খুব ভালো লাগছে। এটা রাত্রি 9টায় সেই ভিডিও থাকবে আপনাদের জন্য। আমি এতক্ষণে আমি ভাবছি হয়তো আপনাদের দেখা হয়ে গেছে, গতকাল হয়ে গেছে, তো ভাবছি দেখা হয়ে গেছে, মাথায় এটা কাজ করছে। হ্যাঁ, রাত্রি 9টাতে থাকছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর মেয়েটারও এটা একটা মানে বড় স্মৃতি হয়ে থাকলো, যে জীবনে প্রথম পূজা দেখা, ঠাকুর দেখা, দুর্গা পূজা, তাই আবারে। আর আজকে আরও একটা খুশির খবর আছে, যে আমাদের একজন দাদাভাই আসছেন, উনি ফোন করেছেন। এতক্ষণে কতদূর এসছে? উনি উবেরে উঠছিলেন, ওখান থেকে গদখালি আসবেন, ওখান থেকে খেয়া পেরিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। না না, আরো বেশি সময় লাগবে। তো যাই হোক, আসুন। উনি জর্দা বাগান থেকে আসবেন, ওখান থেকে 2.5 ঘন্টা লেগে যাবে গদখালি। আমাদের এখানে এর আগেও এসছেন। তো যাই হোক, এখন আসুন, আর তুমি বাজারের দিকে বেরিয়ে যাও, আমি এদিকে দেখছি। ও মাথায় গাড়ি ছিল, নিয়ে আসতে গেছে। হ্যাঁ, তোমার তো ফোন না হলে তুমি কোনো জায়গায় আবার কেনাকাটাও করতে পারবে না। দিচ্ছি মামা। দাদা, কেনা হয়েছে আমাদের সকালবেলা সাজেলিয়া বাজার কেমন লাগলো? গতকাল তো রাত্রে দেখলে যে মানে মানুষজনের যে ভিড়ভাড়টা, এখন সকালে গিয়ে হাট বাজার, হাটের লেবার যে ঘনি আটল এইসব এই সবজি সবজি প্রচুর, বিকেলবেলা আরো বেশি হয়। হ্যাঁ, আর আজকের আবার ওই হাঁসছে এই মেলার জন্য, এই হাঁসের এই হাঁস মুরগির বাজারটা নদীর ওই দিকটাই করে দিয়ে, তাই ওই মাঠে হয়। হ্যাঁ, এই যে হাঁস কিনে নিয়ে এসছে এক্ষুনি, আরো যেন কিলবিল করে ডাকছে। কোথায়? ওই তো এখানে ছোট 5টা বাচ্চা কিনা হয়েছে। মা তো সবজি কেটে যাচ্ছে, মা হাত দিচ্ছে না। কই এগুলো কিসের বাচ্চা? এগুলো দেশি, একদম পিওর দেশি। হ্যাঁ, ও তো তো মাটা, ও মা, এ চিলকা ছাড়িয়ে গে মা আগের দিন পেরি হাঁস কিনে নিয়ে এসছিল, সেরকমই হাঁস আবার আজকে এই দুটো। ধান বাগানে চলে গেলে কিন্তু ভাতটা হয়ে গেছে, আর এখন এই শাক চিংড়ি রান্না হচ্ছে। কুমড়ো শাকের ডাঁটা, শাকও আছে, আর চিংড়ি দিয়ে এই সকালের খাবার হচ্ছে। এইটা খাওয়া হয়ে গেলে আবার দুপুরের ব্যবস্থা করতে হবে। সকালবেলা ঝুল রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আর এই হাঁসের বাসা নিয়ে গিয়েছে, ঘের করতে হবে, তাই এই নেট খুলতে, নেট জোড়া দেওয়া ছিল। এটা কোথাকার নেট? এটা নদীতে আগে পারতাম, যেটা
তো এখন এটা কোথায় পাতবা, কি করবা? ওই পুকুর ওই পাড়ে একটু ঘের মতো করি না, এ তো এত ছোট বাসা এনে ফেলেছে, তা কিছু করার নেই এখন। এত ছোট বাচ্চা যে ঘের না করলে হবে না। এই যে বাচ্চাগুলো এখন এই হাঁড়ির মধ্যে আছে, বাইরে তো রৌদ্র এসে গেছে। আর ওই বড় হাঁস আগে যেগুলো কেনা হয়েছে তার সঙ্গে রাখলে কামড়ে দেবে, ওই জন্য। আর এই হাঁসের জাতটা আলাদা, ওগুলো মা যেগুলো এনেছে পেরি, আর এইগুলো পুরো পাতি হাঁস যেটা সেটা, তো ওই আলাদা রাখার ব্যবস্থা করছে। সকালবেলা শাক ভাত রান্না খাওয়া হয়ে গেছে, আর এই আবার ফের উনুন জ্বালিয়ে একেবারে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, হতে থাক। রাস্তার দিকে দেখছিলাম উঠে, ও আসছে নাকি, তো এতক্ষণেও তো আসছে না। সকালে খাওয়া দাওয়াও করিনি, কালকে রাত্রেও কিছু খাইনি, তো ওই জন্য দেখছিলাম যে কত দেরি করছে। ফোন করলাম তো ফোন ব্যস্ত, মানে এখনও বাজার থেকে বেরোয়নি। আর এদিকে রোদও ছেড়েছে সেরকম, কিন্তু আজকে হাওয়া আছে। আর সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও বেশ একেবারে দোলনাতে শুয়ে ঘুমাচ্ছে। কালকের একটু রাত জাগা পড়েছে তো, চান দান করে ঘুম দিচ্ছে। তো আমি এদিকে ভাত টাত বসিয়ে দিয়ে সকালের খাওয়া বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে গেছে নিলাম, নিয়ে এবার তো দুপুরের জোগাড়জাত, তো তার জন্য প্রস্তুতি চলছে। আর মা ওদিকে পুকুর পাড়ে চলে গেছে সেই নেট নিয়ে হাঁসের জায়গা করতে, বাবার উপরে একটু রীতিমতো রাগারাগিই করছে। কেননা আবার একটাবার হাটে যাওয়ার প্ল্যান ছিল, যে মা যাবে যেরকম হাঁস নিয়ে এসছে ওরকম একটু বড় সাইজ দেখে নিয়ে আসবে, কটা মাস থাকলে তারপরে ঠিকঠাক উপযুক্ত হয়ে যাবে। বড় সাইজ নিয়ে আসলে কি হয়, আর অতটা ঝামেলা থাকে না, চিলকাক ছাড়িয়ে যায়, কোনো কিছু অ্যাটাক করতে পারে না খুব সহজে। এবার বাবা সেই বড় হাঁস কিনতে গেছে আজকে খাওয়ার জন্য, গিয়ে আর ওই নিয়েও এসছে খাওয়ার জন্য ওগুলো এনে, আর তার পাশাপাশি ছোট হাঁস পেয়েছে ওগুলো নিয়েছে। এখন মা ওইটা তো রাখার জন্য এখন জায়গা করতে হচ্ছে, ওই নিয়ে একটু রাগারাগি। তো যাই দেখি পুকুরের দিকে চলুন, ওই যে ওখানে হচ্ছে। এটা রেডিমেড রাখার মতো আপাতত, এইখানটা একটু ছায়া আছে, ছোট ছোট বাচ্চা তো সামনের মাথায় একটু দৌড়ে দৌড়ে এসে দেখা যাবে। আর অ্যাকচুয়ালি ওই হাঁসের সঙ্গে রাখলে তো কামড়ে দেবে, ও ধরে আবার রাত্রি ওপরে তুলতে হবে। হ্যাঁ, ওই সন্ধ্যাবেলা সবাই এই কোনায় এসে বসবে, তখন আমি ধরে নিয়ে যাবো হাঁড়িতে করে। হ্যাঁ, কি করবো, এসে ওদের কামড়ে দেবে না তো। না কি করবে, হাঁস এখন টুকটুক করে আবার এনে দিচ্ছে, যা বলতেছে এখন শুনতেছে। তুমি বলো দিন দেখি এত একটু ভাষা কেনে, কেউ কেনে না, আমার বাড়ি কেনে এত ছোট ভাষা। ছোট বাচ্চা কেনে, কিন্তু তার একটা সময় ঝামেলা হ্যাপা ওইসব বহন করার সময় আছে নাকি এখন? রোদের তো এদিক নিশো নাই, ছাড়ে দাও ওর মধ্যে, ছাড়ো দেখি একটা করে ছেড়ে দাও, মার কাছে দাও, ও ছুড়ে দিলে আবার কোথায় কি লাগবে কোনো। বাহ, একটা চটা ছিল না, বুঝলে মা, লাউ গাছের গোড়ায় দবিও না। ও মা, অনেকদিন এই হাঁসের গন্ধ শুকিনি, এই যে হাঁসটা নিয়ে আসছে এর একটা যে গন্ধ, তো পুরানো কথা মনে উঠছে। বেরো বেরো বেরো, ওরা বুঝতে পারতেন না। হ্যাঁ, সব উপরে উঠে আসতেছে, ও আপন ইচ্ছে যখন ওদের মতন চলে বেড়াবে তখন জলে নামবে। ওদের কি চিংড়ি মাছের মাথা, দেখো খাই কিনা দেখো আগে। চুনো মাছও দেখতে পাচ্ছি। আজকে একটু হাওয়া আছে বলো মা, রোদ আছে তাও যেন একটু না, গাছতলায় দাঁড়িয়ে আছি বলে বোধহয়। ওই যে না, গাড়ি দেখে আমি ভাবছি ওই যে বলতে যাচ্ছিলাম, কিন্তু না, এত দেরি করছে কেন দেখি জানি। তাও বাজার থেকে এলাম, বাজারে গিয়ে তো সহজে আসা যায় না, সব পূজার সময় বন্ধু বান্ধব এক জায়গাতে বসে একটু গল্পগুলো আড্ডা, কানুদার দোকানে হলো কিছুক্ষণ, কি আর করবো, একটু সময় না দিলে হয় না। ওদিকে আমাদের রামকৃষ্ণদা আসছে পাখিরালা থেকে, বোটে উঠেছে, বোট পাঠিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য রাস্তার দিকে এলাম, দাদাকে রিসিভ করব।
আমাদের ঘাটে বোট আসবে। জোয়ার লেগেছে, কিন্তু আরেকটু জল উঠলে ব্লকের গায়ে নৌকা ধরা যেত, বোট ধরা যেত, কিন্তু সেরকম জল উঠবে না, কারণ মরা কোটাল চলছে তো। আর এদিকে বাপিদা আছে, সৌরভ আছে, আমরা 3 জন যাচ্ছি এগিয়ে আনতে। চলো। আমি রামদাকে আনতে যাচ্ছি, এসে গেছে প্রায়। গরমটাও সেই লেভেলে পড়েছে। ওই শব্দ হচ্ছে বোটে। ও আমার কিন্তু এলাকায় বৃষ্টি হচ্ছে ভাই, যাদবপুরেও বৃষ্টি হচ্ছে। উত্তমদা এলাকায় বৃষ্টি হচ্ছে, আমি বাড়িতে ফোন করলাম, বলে আর বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। ঝিরঝিরে যাই হোক, আমাদের যাদবপুরে থেকে আমাদের ওই উত্তমদা, আচ্ছা আচ্ছা, ফোন করেছিল। হ্যাঁ ফোন করেছিল, আমাদের ওখানে ছিলাম, বলছিল বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো শরতের বৃষ্টি এটা ঠিক আছে। কোথায় কিরকম হচ্ছে? তো আমাদের এখানে পাড়া গায়ে এই আমরা ওয়েদারটা পাচ্ছি, আমরা গরম সহ্য করে নিচ্ছি, কিন্তু বৃষ্টিটা চাইছি না। না, কোনোভাবেই চাইছি না, কারণ আমাদের মাটির রাস্তায় আমাদের বেরানো খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ একদম একদম, সেই হিসেবে আমরা চাইছি না। ওই যে বোটের শব্দ হচ্ছে। বোট ছেড়ে দিয়েছি বললো, হ্যাঁ ওই শব্দ হচ্ছে। ও এসে গেছে। দেখো আমি বলছি, আমি তো যাচ্ছি না, আমি এয়ারপোর্ট। এই যে বোটটাতে করে আসছে, রামদা দাঁড়িয়ে গেছে। হাত নাড়ছে। চলো ঘাটের দিকে চলো। গাছতলাটা একটু ঠান্ডা, আর রোদে বেরোলে একেবারে পুড়ে যাচ্ছে। ঘাটের কাছে চলে এসেছি, বোটও ঘাটে এসে গেছে। এইখানে লাগা, এখানে লাগা। তো ওধারে আবার কতটা কি জল উঠেছে? এখান দিয়ে নেমে যাই, ব্লক দেওয়া আছে। আমাদের ঘাটটা আগে ওই ধারে ছিল, এখন একটু এই ধারে করে দেওয়া হয়েছে। দাদা কেমন আছেন? আবার এই কার্টুনে কি এই দেখেন, এইরকম বই বুঝলে আমি ওটা আনতামই না। হ্যাঁ এত বড় কার্টুন আনছেন, কি আনছেন কবিদা? ধরেন এই ননটা, ওগুলো একটু নামিয়ে দে, নামিয়ে দে। মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, চলো। চলেন, বলো কেমন আছেন বলেন দাদা? আর আপনি এসি থেকে এই গরমে বার হলেন কি করে, আমি তো সেইটাই ভাবছি। দাদা ওইটা আপনি রাখেন না, আমি তুলছি। বাবু তুমি ওই ওই যে হালকা ওই কার্টুনটা ধরো, আর মামা এটা নিক। আপনি ছাড়েন না, আমি নিচ্ছি। চলেন 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 চলেন। শুধু ফোন করি, ব্যাংকক পাটা বাই বাই, তারপরে এই আমার ফ্লাইট আছে, ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি ঢাকা যাচ্ছি, গেল। এই তো চলছে। এই আবার বলে আমি ইংল্যান্ডে যাচ্ছি, আমেরিকায় যাচ্ছি, সুন্দরবনের কথা ভুলে যায়। আসলে এখানে তো ফ্লাইট আসে না, এখানে তো আর ফ্লাইটে আসে না, ওই জন্য সুন্দরবন একদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠছে এইখানে উবেরে। না আমি ভাবছিলাম যে আপনার ড্রাইভার সঙ্গে আসবে, গাড়ি গদ খালি থাকবে। ড্রাইভার নেই, 1 তারিখ থেকে বদমাশ জয়েন করবে। ছেলে আয়ারল্যান্ড থেকে কবে এসছে? ও আসলো 3 তারিখ, আচ্ছা। এই মাসের 3। আর বড় মেয়ে এসছে না ছোট মেয়ে? ছোট। ও যেটা বেঙ্গালুরুতে ছিল? আচ্ছা। সুস্মিতা এই তো খোলো, দেখো এতে কি আছে, ভালো আছে না পচে গেছে?
এসবের কি দরকার, নিজে আসতে পারছি না কষ্ট আমি ভাবছি যে একা আসছে, তাহলে অত চাপ নেওয়ার দরকার নেই, একা এসছে। এরকম কন্ডিশন হলে তো আচ্ছা এতে যা আছে পরে দেখছি খুলছি। পরে, কিন্তু ঠান্ডা জল আসুন এদিকে না। আচ্ছা না, ওই মাথায়, এই মাথায় যা গরম এই টিনের ঘরে। দাদা আপনি আগে ওই ঘরে চলেন, ওখানে গিয়ে বসি আগে, তারপরে খুললে দেখো এইটা আগে ভেতরে নাও, বরফ আছে কি নাই। বরফ আছে কি নেই দেখো। ঠান্ডা এতে কি আছে, কি আছে সে যাই হোক, চলেন দাদা, রোদে একদম না। এই জল নাও, চল। নিয়ে যাও, নিয়ে যাও। চেহারা মনে হয় একটু খারাপ হয়েছে আপনার। হ্যাঁ সে তো মানে বাচ্চা তো বাইরে এসে বসে না, ফ্যান ওই জানলা টানলা গরম তো হয়ে আছে এমনি, যা বাইরের ওয়েদার। না হলে সোজা জল ঘরে যান, যান ভেতরে বাথরুম থেকে ঢুকে চোখে মুখে জল দেন, না হলে ঠান্ডা জল দেন, ঠান্ডা জল দেন। এই ঠান্ডা জলের বোতলটা দাও। সারাদিন প্রচণ্ড রৌদ্র আর গরম, এখন আস্তে আস্তে বিকাল হয়েছে, পরিবেশটা একটু শান্ত হচ্ছে। এসো না, কি করছো ওখানে? গাড়ি তোমার ভালো আছে? এবার ঠাম্মা কোথায় গেছে? সারা দুপুর গাছতলায় গাছতলায় করে করে রেখেছে, আর এখন আবারও রাস্তায় নিয়ে বেরিয়েছে। তোমরা কোথায় যাচ্ছ? মামার বাড়ি? তাই? আকাশের রূপটা এরকম হেভি লাগছে। ওরে বাবা, সে তো ওই মাথায় চলে গেছে। বাবুর এই গাড়ি এতদিন থাকার কথা না, আসে কি করে? এ তো খুলে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল, তারপর আবার জুড়েছে। এর পেছনে আবার কত টাকা খরচ হলো? কত টাকা খরচ হলো? তুমি যে কি আঠা আনলে? আঠা? দাদু মেলায় যেতে হবে তো? এখন কেন মেলায় যাচ্ছ? আমাকে কখন নিয়ে যাবা? এখন কি দেখতে যাচ্ছ? দাদু মনে হয় খেলায় অংশ নিতে যাচ্ছে। অত দূর চলে যায় রিমোট, ওখান থেকে এখানে কাজ করে? হ্যাঁ, ওতেও নদীর চরে গড়িয়ে পড়বে তো। বাবা, বেশ অনেক দূর থেকে হে করছে তো। কি খবর? বেড়ু 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 বেড়ু, কালকে রাত্রির সিনটা বলো মা। মেলার থেকে এসছে, এসে যেই ও জামা টামা খুলে ওইভাবে ওর শুয়ে দিয়েছে বিছানায়, একা একা হি হি করে হাসছে। এখন ওই রাস্তার কেউ কথা বলা লাগছে না, গাড়ির দিকে দেখছে। দাদা গাড়ি চালাচ্ছে। মা আজকে যাবে নাকি? আজকে যাবে মা, যাবে আজকে যাবে। আমা না বলা, আমরা প্রত্যেকদিন যাবো না। ও দেখো চোখটা দেখো মা কিরকম। গাড়ি দিচ্ছে, গাড়ি গাধারে আইলে আবার থেমে দিল। ভয় খুব, কোনো কিছু গাড়ি স্টার্ট নিল, কেউ একটু হাসলো কাশলো, বাসন একটা টুক করে পড়লো, কি খবর? না তোমরা ঘোরো, আমি ধুয়ে মেজে গা ধুয়ে উঠবো একেবারে। যা গরম গেছে। ওমা এই সোজা আকাশটা কিরম যাচ্ছে, এই যে দারুণ। ওর হাতে একটু দিলে ওই এক দেখা দেখবে। হ্যাঁ বাবু, গাড়ি সাবধান। দাদা এসেছে, এসে এই বিকালবেলা একটু কেমন লাগছে? দুপুরবেলা যা গরম ছিল, এখন গরম গরম। এখন এইটা আপনার কাছে গরম হবে না, আপনি তো এসিতে থাকেন, যে কারণে এটা তো আপনার গরমই লাগবে। আমাদের এটা মনে হচ্ছে ঠান্ডা হয়েছে। বলে বাবা রে, দে হাত দে, হাত দে। কালকে গেছিল মেলাতে, দে ঘুরে এসছে। কই দাদা, কই? দাদা দিদিকে নিয়ে আসেননি কেন? অসুস্থ। অসুস্থ, এই কদিনের মধ্যে সুস্থ তো হতে হবে, আসতে হবে আসতে। ওদিকে আমার দাদা আবার আসতে কাঁধে ব্যাগ কেন? ব্যাগ নাকি? হ্যাঁ
এখানে আমাদের এখানে কেনাকাটা করার মতন কিছু সেরকম নেই। ওলে বাবা লে দাঁড়িয়ে গেছে তো। তার উপর থেকে আমি একটা অন্য দাঁড় পাই, কিন্তু এখনো 6 মাস হয়নি তো, ওই জন্য সৌরভ কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ঠাকুর দেখতে যাবে। আর ওদিকে সৌরভের বাবা চান করতে গেল, ও একটু পরে বেরোবে। ভয় পেয়ে গেছে, দেখেই কান্না করে দিয়েছে। দাদা কবার এসছে এখনো নেয়নি, একবারও সাহস পাইনি, বুঝতে পারছে না, হাত দুটো ধরেছে। প্রথমে একেবারে টুক করে কেঁদে দিল। ও ঠাকুরদা ওরকম মাঝে মধ্যে এসে পান টান খেয়ে দাঁত টাঁত লাল করে মুখের উপর যখন এ করে ফ্যাক করে কেঁদে দেয় একদম। বুঝতে শিখেছে।